Y Claudio Bravo con হ্যালো। রাত থেকে এখন 14 বার চলছে সকলে বিদেশ
11 আসছো 11 13 17 20 25 35 44 51 52 56 58 59 60 Sir, I mean 56. I'm present, sir. Okay. Okay. তোমাদের ক্লাস টেস্ট কি হয়ে গেছে দুইটা? জি স্যার। ওকে, কি টাইপের ক্লাস টেস্ট নিছে? এমসিকিউ? এমসিকিউ। ওকে। Recording in progress. ওকে, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ন্যাচারাল কনভেকশন কিভাবে হয় এবং ড্রাইভিং ফোর্স গুলা কি, এবং একটা এক্সাম্পল আমরা দেখিয়েছিলাম যে যদি ভার্টিক্যাল ফ্ল্যাট সারফেস হয় তাহলে আমরা কিভাবে সেটার ইকুয়েশন গুলা ড্রাইভ করি, এবং এটাও আলোচনা করেছিলাম যে ফোর্স কনভেকশনের থেকে ন্যাচারাল কনভেকশন মডেল, মানে ন্যাচারাল কনভেকশনের যে মডেলগুলো আছে, এমপিরিক্যাল কোরিলেশন গুলো আছে, এগুলা ক্যালকুলেট করা বা বের করাটা ডিফিকাল্ট দেন হচ্ছে আমরা ফোর্স কনভেকশনে এক্সটার্নাল ফোর্স যেখানে ছিল সেটা ক্যালকুলেশনের জন্য। কারণ সেখানে এক্সটার্নাল ফোর্সের জন্য আমরা যে ড্রাইভ গুলো করি, একটা হচ্ছে যে ভলিউমেট্রিক ফ্লো রেট বা ভেলোসিটি ক্যালকুলেশন, সেটা আমরা মোমেন্টাম ব্যালেন্স থেকে করতে পারি। আরেকটা হচ্ছে যে আমাদের এনার্জি ব্যালেন্স ইকুয়েশন গুলো আছে সেগুলো সলভ করার দরকার হয় হিট ট্রান্সফারের ক্ষেত্রে। ফোর্স কনভেকশনে দে আর কোরিলেটেড, তার মানে দুইটা হচ্ছে লিঙ্কড। সো একটা সলভ করতে গেলে আমার আরেকটা ভ্যালু দরকার হয়, এবং দুইটা ইকুয়েশন গুলা আমরা দেখিয়েছিলাম যে কিছু অ্যাজাম্পশন আমরা করতে পারি এবং সেগুলা ইউজ করে আমরা ইকুয়েশন গুলা নিয়ে আসতে পারি। এবং সেখানে যে ডাইমেনশনলেস নাম্বার গুলো আসে তার মধ্যে ডাইমেনশনলেস নাম্বার গুলা, যেমন আমরা বলেছিলাম যে ফোর্স কনভেকশনের যে ডাইমেনশনলেস নাম্বার আমরা ফ্লো ক্যারেক্টারিস্টিক্স এর জন্য ইউজ করি সেটা হচ্ছে রিনল্ডস নাম্বার, এবং হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট আমাদের বের করার আলটিমেট গোল
দ্যাট মিনস এইস বের করা আমাদের দরকার, এবং সেটার জন্য ইউ নিড টু ক্যালকুলেট নাসেল নাম্বার। এই নাসেল নাম্বারটা আমাদের ক্যালকুলেট করা দরকার, এবং ফোর্স কনভেকশনের জন্য নাসেল নাম্বারটা ক্যালকুলেট করতে গেলে ফোর্স কনভেকশনের ক্ষেত্রে নাসেল নাম্বারটা ক্যালকুলেট করতে গেলে আমাদের দরকার হয় হচ্ছে রিনোল্ডস নাম্বার। সো নাসেল নাম্বার ইজ আ ফাংশন অফ রিনোল্ডস নাম্বার অ্যান্ড প্র্যান্ডল নাম্বার। আমরা ফ্রি কনভেকশনের ক্ষেত্রে দেখেছি সেটা রিপ্লেসড হয় হচ্ছে গ্রাশপ নাম্বার দিয়ে। সো গ্রাশপ নাম্বার ইজ এ ক্যারেক্টারিস্টিক্স টার্ম যেটা ইউজ করে উই ক্যান সি যে এটা আমার কি হবে, দেখা যাচ্ছে যেটা টার্বুলেন্ট হবে নাকি আমার হচ্ছে ল্যামিনার ফ্লো হবে। এবং গ্রাশপ নাম্বার যদি ভ্যালু 10 টু দি পাওয়ার গ্রাশপ নাম্বারের ভ্যালু যদি আমার 10 টু দি পাওয়ার 9 থেকে কম হয় দেন দ্য ভ্যালু ইজ রিনল্ডস নাম্বার, যদি বেশি হয় দেন এটা টার্বুলেন্ট, এটা হচ্ছে ল্যামিনার। সো এটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। The product of Grashof number and Prandtl number is called Rayleigh number. So Rayleigh নাম্বারটা আমাদের দরকার হয় কারণ হচ্ছে যে আমরা finally that means Nusselt number is a function of Rayleigh number to the power m c. So if you have the value of c and m, then we can solve the problem. So we will use this kind of equation to solve the problem, to calculate the heat transfer rate or heat transfer coefficient for a particular orientation or particular geometry of the problem যেটা আমরা সলভ করতে চাই। বিভিন্ন জিওমেট্রি হতে পারে, যেমন ভার্টিক্যাল হতে পারে, হরিজন্টাল হতে পারে, ইনক্লাইন্ড হতে পারে, ফ্ল্যাট প্লেট হতে পারে, সিলিন্ড্রিক্যাল হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে। সো এগুলার জন্য আমাদের এরপরে হচ্ছে যে আমার ফ্লুইড টাইপ কি, ফ্লুইড সিচুয়েশনটা কি ধরনের, এবং আমরা ফ্লুইড প্রপার্টিস গুলো আমাদের লাগে ক্যালকুলেট করতে, কারণ গ্রাশপ নাম্বার এন্ড প্র্যান্ডল নাম্বার ডিপেন্ডস অন ফ্লুইড প্রপার্টিস, এন্ড এফ মিনস হচ্ছে the fluid temperature, and the TF is calculated as the average temperature. That means we know wall temperature or the surface temperature TW or TS plus T infinity হচ্ছে outer surface অর্থাৎ বাউন্ডারি লেয়ারের বাইরের যে টেম্পারেচার। অর্থাৎ আমরা যখন ভার্টিক্যাল সারফেস দেখেছিলাম আমরা বাউন্ডারি লেয়ার কনসিডার করেছিলাম এরকম। This is our boundary layer. So here temperature is changing. Jodi eta heated surface hoy, temperature is changing like this. So this is the T infinity temperature. This is TW. So TF is TW plus T surface or T wall divided by 2. So this TF, we need to use this TF to calculate the ফ্লুইড প্রপার্টিস, যে ফ্লুইড প্রপার্টিস ডেনসিটি এবং বিভিন্ন যে প্রপার্টিস গুলো আছে সেগুলো আমার বের করা লাগে। টিএফ এ সেই প্রপার্টিস গুলো আমরা বের করব, কারণ অনেক প্রপার্টিসই আছে যেগুলো টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এবং সেটার জন্য আমরা গ্রাশপ নাম্বার এবং প্র্যান্ডল নাম্বার বের করব। ফাইনালি র্যালে নাম্বার বের করে উই ক্যান ক্যালকুলেট দ্য নাসেল নাম্বার, এন্ড নাসেল নাম্বার ক্যালকুলেট করতে গেলে উই নো Nusselt number equal to is x divided by k. So this will give you the Nusselt number. So এটা বের করতে পারলে আমরা we can calculate is. So what we want to use, we can get this, we can get this conductivity value at TF temperature. So we can get is. এখানে ডিফারেন্ট কন্ডিশন দেওয়া আছে যেটা আমরা আলোচনা করেছিলাম, যে এই যে র্যালে নাম্বার বা গ্রাশপ নাম্বার, প্র্যান্ডল নাম্বার, এগুলার এখানে যে দুটো কনস্ট্যান্ট আছে সি এন্ড এম, সেটা ডিফারেন্ট ভ্যালু হতে পারে ডিফারেন্ট কেসের জন্য, এবং পার্টিকুলার কেসের জন্য উই ক্যান ইউজ দিস ভ্যালু। যে সো দিস ইজ দ্য র্যালে নাম্বার। র্যালে নাম্বারের বিভিন্ন রেঞ্জের জন্য আমার সি এবং এম এর ভ্যালু দেওয়া আছে। either we can use figure, আমরা কয়েকটা ফিগার দেখেছিলাম এখানে, this we can use this figure. So this is Rayleigh number versus Nusselt number. So if you calculate some Rayleigh number and then from there we can get the Nusselt number, and once you have the Nusselt number you can get the heat transfer coefficient এটা আমরা পেতে পারি।
So this is the equation is proposed by Churchill and Chu and widely used this equation. এবং এটা ইনক্লাইন্ড সারফেসের জন্য এই ধরনের ইকুয়েশন ইউজ করা যায়, হরিজন্টাল এবং ভার্টিক্যাল সারফেসের জন্য ইকুয়েশন ইউজ করা যায়। দেয়ার হ্যাজ সাম কন্ডিশন এবং কোরিলেশন। ভার্টিক্যাল সিলিন্ডারের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো কিনা, অনেক সময় সিলিন্ডারের ক্ষেত্রে ইফ দ্য কন্ডিশন স্যাটিসফাই দিস ওয়ান, গ্রাশপ নাম্বার 35 ডি বাই এল, ডি হচ্ছে ডায়ামিটার, এল হচ্ছে লেন্থ, 35 বাই GR L, Grashof number to the power 1/4. এটা যদি satisfy করে, then you can use this correlation for vertical cylinder also. So cylinder you can consider at surface. একটা প্রবলেম আমরা এখানে দেখি, a large vertical plate, একটা large vertical plate এর কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে vertical plate, that means this type of plate is considering this type of plate 4 meter high. If the plate is 10 meter wide, so it would be wide enough, 4 meter height and 10 meter wide. এই ধরনের একটা প্লেট যদি হয়, is maintained at 60 degree Celsius temperature, 60 degree Celsius temperature, exposed to the temperature at 10 degree, T infinitive equal to 10 degree Celsius. T infinitive equal to 10 degree Celsius. Wall temperature TW is 60 degree Celsius temperature. So you can get the TF. আমরা এখান থেকে TF calculate করতে পারি, equal to T wall plus T infinitive by 2. এখান থেকে আমরা TF calculate করতে পারি, and that TF we need to calculate this Grashof number and Prandtl number. Grashof number and Prandtl number. এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আমরা কি চাচ্ছি? ক্যালকুলেট দ্য হিট ট্রান্সফার রেট, or heat transfer, total heat transfer if the plate is 10 meter wide. So আমার লেন্থ এবং ওয়াইড দেওয়া আছে, that means I know area আমি জানি 40 মিটার স্কয়ার, so area আমার known. হিট ট্রান্সফার ক্যালকুলেটের জন্য আমরা জানি যে নিউটনস ল অফ কুলিং থেকে Q equal to A H del T. So this del T difference আমরা জানি, del T difference হচ্ছে 50 হচ্ছে del T এর ভ্যালু, and A হচ্ছে 40, সেটাও আমরা জানি 50 into 40. What we need to calculate this H এর ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে। সো H এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমরা নাসেল নাম্বার Hx ডিভাইডেড বাই K, এটা আমরা বের করতে পারি। সো HF KF আমরা ক্যালকুলেট করে বের করতে পারি, দেন উই ক্যান ক্যালকুলেট H। সেটা ক্যালকুলেটের জন্য এখন আমরা যদি সলিউশনটা দেখি, সো এখানে আমাদের এভারেজ টিএফ টেম্পারেচারটা যদি বের করি, তাহলে আমরা আইদার আমরা 60 এবং 10 কে কেলভিনে কনভার্ট করে এভারেজ টেম্পারেচারটা বের করতে পারি। এখানে এভারেজ টেম্পারেচার যেটা বের করা হয়েছে 60 এবং 10 ডিভাইডেড বাই 2, সো 70/2 35 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিন্স টিএফ আমরা পাচ্ছি হচ্ছে টিএফ ইকুয়াল টু 308 কে। এটা আমাদের টিএফ। গ্রাশফ নাম্বার ক্যালকুলেট করার জন্য আমাদের কি দরকার? গ্রাশফ নাম্বারের ইকুয়েশনটা আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে গ্রাশফ নাম্বারের ইকুয়েশনটা হচ্ছে জি বেটা টি ওয়াল টি ইনফিনিটি এক্স কিউব অ্যান্ড নিউ স্কয়ার। তার মানে আমার বেটার ভ্যালু দরকার, নিউ এর ভ্যালু দরকার গ্রাশফ নাম্বার ক্যালকুলেশনের জন্য। কাইনেমেটিক ভিসকসিটি ভ্যালুটা আমার দরকার, বেটার ভ্যালুটা দরকার, প্রান্ডল নাম্বার আমার দরকার। সো এট দিস টেম্পারেচারে আমরা প্রান্ডল নাম্বারটা বের করে ফেলতে পারি, অ্যান্ড আমি বেটার মানটা টেম্পারেচার থেকে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা জানি বেটা ইকুয়াল টু 1/T, বেটা ইকুয়াল টু 1/T। সো যেহেতু আমি টি জানি, আই ক্যান ক্যালকুলেট বেটা, অ্যান্ড ফ্লুইড প্রপার্টিস আমার যেটা দরকার সেটা হচ্ছে যে
কাইনেমেটিক ভিসকোসিটি। সো এখানে কাইনেমেটিক ভিসকোসিটি of air, kinetic viscosity of air is 16.5 into 10 to the power 6, যেটা আমরা টেবিল থেকে we have some tables to calculate that. So 16.5 into 10 to the power minus 6, এটা আমাদের নিউ এর ভ্যালু। প্রান্ডল নাম্বার is 0.7. So এটা ব্যবহার করে we can calculate Rayleigh number. So this portion is G, Grashof number, and 0.7 is Prandtl number. Prandtl number for ERV temperature Prandtl number দেওয়া আছে টেবিলে। So সেখান থেকে we can take this Prandtl number, or you can also calculate Prandtl number এর equation use করে আমরা calculate করতে পারি। So then what we get, the Rayleigh number 2.62 into 10 to the power 11. So 2.62 and 10 to the power 11, this is our Rayleigh number. আমরা দেখতে পারি এটার জন্য আমরা কোন ইকুয়েশনটা ইউজ করতে পারি। চার্চিল এন্ড চু এই ইকুয়েশনটা ইউজ করা যায়, আর আমরা এইখানে যেমন ফ্লুইড প্রপার্টিজ গুলো দেওয়া আছে যেটা আমরা বের করলাম, যে আমাদের 308 যেটা ছিল 300, এখানে বিভিন্ন টেম্পারেচার ভার্সেস প্রপার্টিজ গুলো দেওয়া আছে। আমাদের টেম্পারেচার ছিল 308। সো এই 308 এ এখানে আমরা 300 এর জন্য দেওয়া আছে, 350 এর জন্য দেওয়া আছে। সো 308 আমরা বের করতে পারি। 300 এর জন্য দেওয়া আছে 350 এর জন্য দেওয়া আছে। সো 308 এর জন্য আমরা ফ্লুইড প্রপার্টিজটা বের করতে পারি। সো 300 এর জন্য 0.708, এটা হচ্ছে 697. So 0.70 is considered for Prandtl number for 308 degree centigrade temperature. Others properties also you can use from here. You have Cp, you have nu, you also have viscosity, kinematic viscosity, conductivity. So all these value we need to calculate আমাদের যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট সেটা ক্যালকুলেট করার জন্য দরকার। Now we can use this graph or equation. So we know we have the equation especially for vertical plane and cylinder. So আমাদের যেহেতু vertical cylinder ছিল এবং GR is in this range or in this range, so in that case we can use this equation. C এর value we can use this one, M এর value we can use this one, যেহেতু আমাদের এই রেঞ্জে পড়েছে। Let's see এখানে কি ইউজ করা হয়েছে। ওকে, they didn't use এটা আমরা বই থেকে একটা প্রবলেম সলভ করতেছি। So they use Churchill and Chu equation. এখানে Rayleigh number versus anywhere equation আছে। So সেটা করলে আমরা কোনটা ইউজ করব? We will use this one because Rayleigh number is 10 to the power below 10 to the power 10. So you can use this one to get Nusselt number value. So সেটা যদি আমরা ইউজ করি এখান থেকে we can get Nusselt number equal to 716. So 716 is our Nusselt number. So 716 যদি Nusselt number হয়, then we need to calculate আমাদের যেটা হচ্ছে Nusselt number, যদি 7.716 হচ্ছে আমাদের Nusselt number. So Nusselt number equal to আমরা জানি যে is x by k equal to হচ্ছে আমার Nusselt number। তাহলে is equal to হচ্ছে nu k by x. So আমাদের এখানে vertical plate is this like this, vertical plate is like this, is 4 meter. That means x is 4 meter. X is 4 meter. So
Nusselt number 716 into conductivity value at that temperature. Conductivity value we can get from here. So somehow this one like this. So the value is 2685.02685 divided by 4. So 4.8. So we can calculate heat transfer coefficient. One, we can calculate heat transfer coefficient. You can calculate at the heat transfer rate. So now 4.8. So we can calculate heat transfer rate Q equal to 4.8 into 40 হচ্ছে আমার area into 50 হচ্ছে আমার temperature difference. So 9606 watt. So this is our heat transfer rate. আবার আমরা যদি correlation যেটা আমাদের so this one gives the values. So আমরা যদি এই empirical correlationটা ব্যবহার করি তাহলে আমরা নাসেল নাম্বার পাচ্ছি। empirical correlation আমরা দেখেছিলাম যে এখানে আমাদের টেবিলে যে কোরিলেশন দেওয়া ছিল 0.01 আমরা যদি এই কোরিলেশনটা ইউজ করি তাহলে দেখা যায় যে ভ্যালুটা পাই হচ্ছে 639 পয়েন্ট, তার মানে 640, কিন্তু আমরা এখানে পেয়েছি কত 716। সো ভ্যালুটা কিছুটা কম পাচ্ছি। সো দিস কোরিলেশন গিভস দ্য বেটার রেজাল্ট, এবং যেহেতু এটা খুব সিম্পলিফাইড রিলেশন এখানে আমাদের ভ্যালুটা কিছুটা কম এসেছে আর কি। সো আরো কিছু প্রবলেম আছে যেটা হচ্ছে যে আমরা এখানে কনস্ট্যান্ট সারফেসের হিট কি বলে সারফেসের টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে আমরা প্রবলেমটা সলভ করলাম, যে এই ক্ষেত্রে সারফেস টেম্পারেচার ইজ কেপ্ট কনস্ট্যান্ট এট 50 ডিগ্রি সেলসিয়াস। সো অনেক সময় যেটা হয় যে হিট ফ্লাক্স, যেটা সারফেস থেকে যে হিট ফ্লাক্সটা বের হচ্ছে সেটা কনস্ট্যান্ট রাখা হয়। সো সেই ক্ষেত্রে গ্রাশপ নাম্বারটা মডিফাইড গ্রাশপ নাম্বারটা ইউজ করা হয় নাসেল নাম্বার ক্যালকুলেশনের জন্য। সো যদি এরকম ঘটনা ঘটে যে কিউ যেটা হিট ফ্লাক্স ইজ কনস্ট্যান্ট, এই ধরনের কেসে আমরা যখন নাসেল নাম্বার ক্যালকুলেট করব, that is function of গ্রাশপ নাম্বার is modified গ্রাশপ নাম্বার and প্রান্ডল নাম্বার। সো গ্রাশপ নাম্বারের ক্ষেত্রে আমরা মডিফাইড গ্রাশপ নাম্বারটা ইউজ করব, and then that modified গ্রাশপ নাম্বার is multiplication of গ্রাশপ নাম্বার into নাসেল নাম্বার। সো আলটিমেটলি আমরা যে রিলেশনশিপটা জানি, নাসেল নাম্বার ইকুয়াল টু C1 গ্রাশপ নাম্বার ইনটু প্রান্ডল নাম্বার টু দি পাওয়ার m। সো এখানে যদি আরেকটা নাসেল নাম্বার ইন হয়, গ্রাশপ নাম্বার ইনটু নাসেল নাম্বার, তার মানে C গ্রাশপ নাম্বার কনস্ট্যান্ট ফ্লাক্সের ক্ষেত্রে আমরা ধরো এটা যদি আমি গ্রাশপ নাম্বার বলি, তাহলে এখানে একটা নাসেল নাম্বার আসতেছে ইনটু প্রান্ডল নাম্বার। সো এই নাসেল নাম্বারটা কিন্তু আমি এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে এখান থেকে কোরিলেশনটা আমরা দেখতে পারি যে বিশেষ করে কনস্ট্যান্ট হিট ফ্লাক্সের ক্ষেত্রে কি ডিফারেন্সটা হচ্ছে। যেটা হবে বেসিক্যালি এই পাওয়ার ভ্যালুটা একটু ডিফারেন্ট হবে। পাওয়ার ভ্যালুটা আমার যেখানে 1/3 ছিল, যেমন এই প্রবলেমটা সলভ করতে যে এখানে আমরা 1/3 দেখেছি, সেখানে এই ভ্যালুটা একটু ডিফার করবে। ওকে, অনেকের প্রেজেন্ট দেখতে পাচ্ছি। ওকে, আমি লাস্টে এগুলা অ্যাড্রেস করব। ওকে, সো এখানে যে খুব বেশি চেঞ্জ আছে তা না। আমরা গ্রাশপ নাম্বার বের করার সময় মডিফাইড গ্রাশপ নাম্বার বের করব, অথবা গ্রাশপ নাম্বার বের করেও, কারণ আমরা জানি যে যেটা হবে, আমরা যদি রিলেশনশিপটা দেখি, নাসেল নাম্বার
ইকুয়াল টু নাসেল নাম্বার টু দি পাওয়ার আমাদের নাসেল নাম্বার টু দি পাওয়ার m সি গ্রাশপ নাম্বার ইনটু প্রান্ডল নাম্বার। আমরা যদি মডিফাইড গ্রাশপ নাম্বার নাও ইউজ করতে চাই তাহলে যেহেতু গ্রাশপ নাম্বার ইকুয়াল টু মডিফাইড গ্রাশপ নাম্বার ইকুয়াল টু গ্রাশপ নাম্বার এন্ড হচ্ছে আমার বলে নাসেল নাম্বার। সো যেটা হবে সেটা হচ্ছে যে আমি যদি এটা এই পাশে নিয়ে আসি তাহলে নাসেল নাম্বার divided by Nusselt number to the power m equal to same equation Grashof number into Prandtl number to the power m. So এই কন্ডিশন হতে পারে অথবা সিম্পলি আমরা মডিফাইড Grashof নাম্বারটা ব্যবহার করতে পারি g বেটা। সো এখানে x টু দি পাওয়ার যেহেতু নাসেল নাম্বারে আরেকটা x আছে কারণ আমরা নাসেল নাম্বার ইকুয়াল টু জানি হচ্ছে নাসেল নাম্বার ইকুয়াল টু x বাই k। সো আরেকটা x আছে গ্রাশপ নাম্বারে এমনিতেই x টু দি পাওয়ার 2 আছে 3 আছে। সো এখানে x টু দি পাওয়ার 4 চলে আসবে। Then we all have some correlation. Nusselt number Hx by k for laminar region local heat transfer coefficient is correlated by 0.60 Grashof number and Prandtl number to the power 1/5 আর এখানে হচ্ছে turbulent region local heat transfer coefficient 0.17 Grashof number Prandtl number to the power 1/4। তার মানে এই ভ্যালুগুলো জাস্ট একটু চেঞ্জ হয়ে গেছে, বাকি সব সেমই আছে। এখানে যেহেতু আমরা আরেকটা নাসেল নাম্বার প্লাস এম চলে এসেছে যার কারণে 1/5 1/4 যেখানে 1/3 ছিল, যেমন এর আগে আমরা 1/3 ছিল 1/3 জায়গায় আসলে 1/4 হয়ে গেছে কনস্ট্যান্ট হিট ফ্লাক্সের জন্য, যেহেতু আমরা এখানে মডিফাইড গ্রাশপ নাম্বারটা ইউজ করতেছি। and the correlation এখান থেকে আসলে দেখা যায়, কারণ হচ্ছে যে কিভাবে কোরিলেশনটা এসেছে। যেহেতু এক্সট্রা একটা নাসেল নাম্বার টার্ম এই গ্রাশপ নাম্বারের মধ্যে চলে যাচ্ছে, সো এটা আসলে এখান থেকে বের করা যায়। কিভাবে বের করা যায়, যেমন যেটা বলছিলাম, আমরা যদি জাস্ট এরকম দেখি যে নাসেল নাম্বার 1 plus m equal to c Grashof number Prandtl number to the power n। সো এরকম একটা কন্ডিশন আসবে কারণ এখানে নাসেল নাম্বারটা যেহেতু চলে যাবে। সো এটা যদি 1/3 হয়, আমাদের আগে যে এটা যদি 1/3 হয় তাহলে দেখা যাবে যে m 1 plus m equal to কত হয় সেটা আমরা যদি বের করি 1 plus 1/3, সেটা আমাদের যে নিউ পাওয়ার ভ্যালু আসতেছে সেই নিউ পাওয়ার ভ্যালু সমান হবে। যে এখানে দেওয়া আছে ক্যারেক্টারিস্টিক্সটা, যে সিচুয়েশনটা কি হয় গ্রাশপ নাম্বারে যদি আমরা চেঞ্জ করে দিই। নাসেল নাম্বার ইকুয়াল টু আমরা জানি সি ইজ এ ফাংশন অফ গ্রাশপ নাম্বার ইনটু প্রান্ডল নাম্বার। সো 1 plus m c গ্রাশপ নাম্বার ইনটু প্রান্ডল নাম্বার 1 plus m দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে দেখা যায় যে m ইকুয়াল টু যে 1/4 হয় m প্লাস m বাই 1 প্লাস m, যেটা আমাদের নিউ ইকুয়েশন আসছে সেটা 1/5। টার্বুলেন্টের ক্ষেত্রে যেখানে 1/3 ছিল সেটা 1/4 হয়ে যাচ্ছে বিকজ অফ দিস ফর্মুলেশন মডিফাইড গ্রাশপ নাম্বার ইন্ট্রোডিউস করার জন্য। এভারেজ হিট ট্রান্সফার রেট বের করতে গেলে আমরা যেটা করি, কারণ হচ্ছে যে হিট ট্রান্সফার রেটটা যেহেতু কনস্ট্যান্ট, এইচ এর ক্ষেত্রে আমার হচ্ছে থ্রু আউট দ্য লেন্থ এইচ এর ভ্যালুটা সেম হয় না, যার কারণে আমরা এভারেজ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা বের করি এবং সেটা বের করার জন্য 1/L 0 to L Hx dx, যেটা করলে বেসিক্যালি 4/3
ইন্টু এইচ এক্স, আমরা যে এইচ এর ভ্যালু যেটা পাই সেটার 4/3টা আমাদের অ্যাভারেজ ভ্যালুটা দেয়, যেটা আমাদের অ্যাভারেজ ভ্যালুটা হিট ট্রান্সফার রেট ক্যালকুলেশনের জন্য লাগবে কিউ ইকুয়াল টু এইচ এ টি মাইনাস টি ডাব্লিউ। It is also interesting to note that the variation of Hx with X into characteristic regimes for laminar flow M equal to 1/4. So laminar flow ক্ষেত্রে যেটা হয় হচ্ছে যে আমার এখানে Hx equal to আমরা যখন নাসেল নাম্বারের কোরিলেশন যদি দেখি গ্রাশপ নাম্বারের সাথে রিলেটেড, সো গ্রাশপ নাম্বারে আমার এইচ টু দি পাওয়ার কিউব আছে, নাসেল নাম্বার হচ্ছে আমার এইচ এক্স বাই কে। সো যখন গ্রাশপ নাম্বারের পাওয়ার আমরা পাচ্ছি, গ্রাশপ নাম্বারের পাওয়ার হতে পারে 1/4 অর 1/3। সো ফর ল্যামিনার কেস আমরা দেখেছি যে গ্রাশপ নাম্বারের পাওয়ার হচ্ছে 1/4। দ্যাট মিনস লাইক দিস, যে নাসেল নাম্বার ইকুয়াল টু সি গ্রাশপ নাম্বার ইন্টু প্রান্ডল নাম্বার টু দি পাওয়ার এম। সো এম যদি 1/4 হয় সেক্ষেত্রে এইচ এর সাথে এটার ফাংশনটা কেমন হয়, অর্থাৎ এইচ কিভাবে ভ্যারি করে সেটা যদি আমরা দেখি সেটা লিনিয়ার করে নাকি কনস্ট্যান্ট, তাহলে এইচ এক্স এবং এখানে আছে এক্স টু দি পাওয়ার কিউব, তারপর সো এটাকে আমরা এরকম লিখতে পারি যে এইচ এক্স 1/x টু দি পাওয়ার, সরি 1/x না, এক্স কিউব টু দি পাওয়ার এম। এটা হচ্ছে 1/x। সো এটা x টু দি পাওয়ার 3/4 এটা, আর এখানে 1, সো 1 3/4 মাইনাস 1, 3/4 মাইনাস 1, সো এটা x টু দি পাওয়ার মাইনাস 1/-4 লাইক দিস। সো এইচটা যেভাবে ভ্যারি করে সেটা হচ্ছে x হচ্ছে আমার, যদি আমি ভার্টিক্যাল প্লেস ধরি, ভার্টিক্যাল ডিরেকশনে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার x. So for any point x, h is related like this. So h is here, h is related x to the power minus 1/4. যদি টার্বুলেন্টের ক্ষেত্রে হয়, টার্বুলেন্টের ক্ষেত্রে m equal to আমরা দেখেছি যে m equal to 1/3. That means is x 1/x x কিউব, যেটা গ্রাশপ নাম্বারে x কিউব থাকে, সেটা যদি 1/3 হয় তাহলে এই 3 কেটে যায়, আলটিমেটলি it becomes constant. So x becomes constant when the flow is turbulent. So turbulent যদি যাই তাহলে from correlation আমরা দেখি যে আসলে এটা এইচটা কনস্ট্যান্ট হয়ে যায়। সো ল্যামিনার রিজনে এটার ভ্যারিয়েশন থাকে এবং সেক্ষেত্রে আমরা এভারেজ যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কনসিডার করতে পারি। হরিজন্টাল সিলিন্ডারের ক্ষেত্রে আমরা চার্চিল এবং চুক সেটা মডিফাইড যে ইকুয়েশন দিয়েছে সেটা ইউজ করতে পারি। উই ক্যান ইউজ দিস। এই সকল কঠিন যে ইকুয়েশন গুলো আছে এটা তোমাদের মেমোরাইজ করতে হবে তা না, আসলে প্রবলেম গুলা যখন সেট করা হবে, যদি কি বলে তোমাদের পরীক্ষাটা যদি ইন পার্সন পরীক্ষা হয় সেক্ষেত্রে রিলেশন গুলা দেওয়া থাকে, কারণ এই ধরনের ডিফিকাল্ট ইকুয়েশন ইউ হ্যাভ টু মেমোরাইজ, তার দরকার নাই, বাট ইউ নিড টু নো যে হাউ উই নিড টু ক্যালকুলেট। সো এট হোয়াট রেঞ্জ হুইচ ইকুয়েশন উই হ্যাভ টু ইউজ সেটা আমাদের জানতে হবে। ফ্রি কনভেকশন, এটা হরিজন্টাল সিলিন্ডারের ক্ষেত্রে চার্চিল এন্ড চু এর এই ইকুয়েশন গুলো আমরা ইউজ করতে পারি এবং আমাদের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে সেখান থেকে আমরা ইউজ করতে পারি। ফ্রি কনভেকশন হরিজন্টাল প্লেট উইথ কনস্ট্যান্ট হিট ফ্লাক্স যদি হয়, হরিজন্টাল প্লেট যখন আসে তখন আমরা GRL দিয়ে দেখানো হয়েছে, আগে যেটা GRX দেওয়া ছিল, এবং উই সি দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ 1/3
যখন GRL, this is nothing but Rayleigh number, 2 into 10 to the power 8 থেকে যদি কম হয়, we can use this equation, and 2 to the power 8 থেকে যদি 2 to the power 11 এর মধ্যে থাকে, then we can use this equation. Horizontal plate with constant heat flux, we have some more equation. So এটা হচ্ছে again শুধু horizontal plate না, আরো কন্ডিশন দেওয়া আছে যদি ফেসিং আপওয়ার্ড হয়, অর্থাৎ আমার যে সারফেসটা আছে সেখানে হিট ট্রান্সফার সারফেসটা যদি দিস সারফেস হয় তখন কি হবে, যদি ডাউনওয়ার্ড সারফেস হয় তখন কি হবে, কারণ আমরা দেখেছিলাম আপওয়ার্ড হলে কি হয়, সারফেস হিট হয়ে ফ্লুইড আসে এবং সেটা উপরের দিকে উঠে যায়। যদি ডাউনওয়ার্ড হয় তাহলে কিন্তু এরকম ফ্লুইড ফ্লো ক্যারেক্টারিস্টিক্স এরকম হয়। সো এক একটার ক্ষেত্রে আসলে ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম হয়। সো ইকুয়েশন দেয়ার হ্যাজ সাম ডিফারেন্সেস। ফেসিং আপওয়ার্ড এর ক্ষেত্রে এটা, ফেসিং ডাউনওয়ার্ড এর ক্ষেত্রে উই ক্যান ইউজ দিস ইকুয়েশন, and we have to use the similar way. We need to calculate average heat transfer coefficient. ফর স্পেয়ারের জন্য দেওয়া আছে, স্পেয়ারের জন্য রিলেশন দেওয়া আছে, স্পেয়ারের জন্য আমাদের গ্রাশপ নাম্বার বা র্যালে নাম্বার কোন ভ্যালুর জন্য কোন ইকুয়েশন আমরা ইউজ করতে পারি। সো ইটস আ লিটল বিট ডিফারেন্ট দ্যান দ্য আমরা ফ্ল্যাট সারফেস, যেটা ভার্টিক্যাল ফ্ল্যাট সারফেসের যে ইকুয়েশন ইউজ করছি। সো ইকুয়েশন আর নট সেম ফর এভরি কেসেস, সো দেয়ার হ্যাজ ডিফারেন্সেস, but in many cases Churchill and Chu they give different kind of equation to calculate this Rayleigh number and Nusselt number. যদি কম্বাইন ফোর্স হয়, কম্বাইন ফোর্স যদি থাকে ফ্রি কনভেকশন এবং ফোর্স কনভেকশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আসলে কি মেজর রোলটা প্লে করতেছে। হাউ উই ক্যান সি দ্যাট গ্রাশপ নাম্বার, রেনল্ডস নাম্বার স্কয়ার, এটা যদি অনেক কম হয়, লেস দেন 1 হয়, in that case free convection is negligible. That means this value is smaller and this value is higher, so in that case free convection is negligible. But যদি এরকম হয় যে গ্রাশপ নাম্বার divided by Rayleigh number sorry Reynolds number is greater than 1, that means this value dominate, so in that case আমার এটা দেখা যাচ্ছে যে ফ্রি কনভেকশন। সো মিক্স কন্ডিশন কখন ঘটে, যখন এটা ক্লোজ টু 1 হয়, বাট এটা হচ্ছে আমার ফ্রি কনভেকশন হবে। যদি অনেক বেশি হয় গ্রাশপ নাম্বার, সো এটা 1 থেকে বড় হবে এবং এটা ফ্রি কনভেকশন হবে। সো ইন দ্যাট কেস আমাদেরকে কিছু মডিফাইড ইকুয়েশন ইউজ করতে হবে যদি কম্বাইন ফোর্স থাকে, ফ্রি কনভেকশন এবং ফোর্স কনভেকশন কম্বাইন হয়। সো দেয়ার হ্যাজ সাম কোরিলেশন যেটা ইউজ করে আমরা নাসেল নাম্বার বের করতে পারবো, অ্যান্ড নাসেল নাম্বার বের করতে পারলে উই ক্যান ক্যালকুলেট আমাদের হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, যেটা আমরা বের করতে চাই টু সলভ আওয়ার প্রবলেম। What we want to calculate in many cases heat transfer rate, এটা কত এবং সেটা ক্যালকুলেট করার জন্য আমার এইচ এর ভ্যালুটা দরকার, because from the geometry we know A, we know del T. ওকে, সো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কম্বাইন ফোর্সের কিছু প্রবলেম দেখব কিভাবে সলভ করতে পারি। ওকে, Recording stopped. ওকে, রোল নাম্বার 13 কে দেখতে পাচ্ছি, নতুন জয়েন করছে। 25 কে দেখতে পাচ্ছি, তারপরে আর কে আছে, 28 প্রেজেন্ট, 25 প্রেজেন্ট, 52 প্রেজেন্ট, ওকে, 58 প্রেজেন্ট, 42 প্রেজেন্ট না, ওকে, তারপরে হচ্ছে 60 প্রেজেন্ট। আর কেউ আছো? আমি আবার বলছি যারা অ্যাবসেন্ট ছিল আগে, 11, 17,
20, 35, 44, 51, 59 35 কেউ আছে। আছো? Roll 20 present. 35, 20 present, okay. So 11 নাই, 17 নাই, 44 নাই, 51 নাই, 59 নাই। ওকে, তোমাদের নেক্সট ক্লাস কবে? স্যার কালকে। ওকে, সো কালকে দেখা হবে। স্যার আমাদের হচ্ছে লেকচার স্লাইডটা আর ভিডিওগুলো আপলোড দিয়ে দিলে ভালো হতো। ওকে, ঠিক আছে। স্যার রোল 17 প্রেজেন্ট দিয়েছে। রোল 17 কই থেকে আসলো? রোল 17 কই, রোল 17, ওকে, ঠিক আছে।